জব ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, ঠিক জায়গা মতোই আঘাত করতে পারলেন হাসিনা। ভারতে বসেও তার যেই কূপ চাল, সেই চালে এবার বাংলাদেশের ডক্টর ইউনূস ও সমন্বয়করা যেন কুপকাত হয়ে গেলেন। আসলেই কি পারবেন এই কুপকাত থেকে উঠে আসতে সমন্বয়করা, কিংবা বাংলাদেশ যারা বর্তমান সরকার রয়েছেন তারা কি পারবে এই সব কিছু ট্যাকেল দিয়ে এই রাষ্ট্রকে সুন্দর ও সঠিকভাবে পরিচালিত করতে? ইতিমধ্যেই দেখা গিয়েছে যে হাসানাত আবদুল্লাহ সহ সারজিৎ তারা এবার কঠিন মন্তব্য করেছেন, যারা ভারতে বসে কুটচাল দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে কঠোর হুঁশিয়ারি সংকেত দিয়ে কঠিন বার্তাও পৌঁছে দিলেন কিন্তু এই সমন্বয়করা। তবে ভারতে এবার বসে নেই, কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ভারত। বলছেন করাচি কিংবা লাহোরে যান, ভারতে আর কোনো চিকিৎসা হবে না বাংলাদেশিদের সকল ভিসা এক্সক্লুসিভ কিংবা ভিসা পারমিট সব কিছু বন্ধ থাকবে আগামী যতদিন পর্যন্ত এর সমাধান না হয় ততদিন পর্যন্ত। যদি বন্ধ থাকে তাহলে দেশে কি প্রভাব পড়তে পারে সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহল থেকে আলোচনা ও সমালোচনার তীব্র ঝড় উঠেছে। তবে অনেকেই মনে করছেন, যদি ভারত সরকার এটিকে সিরিয়াসলি নেয় কিংবা যেই গতিতে তারা এগোতে চাচ্ছে, যদি এর মধ্যে দেখা গেছে যে ভারতে অনেক মানববন্ধন হয়েছে এবং বাংলাদেশি ইস্যুতে, অর্থাৎ সেই প্রভু যাকে কেন্দ্র করে এত কিছু, যিনি ইসকনের একজন নেতা হিসেবে নিজেকে দাবি করেন, সেই প্রভুকে যতদিন পর্যন্ত মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে তারা যেই হুঁশিয়ারি দিয়েছেন, সেটি যদি বাস্তবে রূপ দিয়ে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ কি উঠে আসতে পারবে সকল কিছু মোকাবেলা করে? এর মধ্যে শোনা যাচ্ছে যে ভারত থেকে সব ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু বন্ধ করে দেওয়া হবে যদি সেই প্রভুকে ছেড়ে দেওয়া না হয়। যদি এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছু বন্ধ করে দেওয়া হয় তাহলে ইউনূস সরকার দেশ পরিচালনা করবে কি করে? যদি এমন অনেক মন্তব্য করেছেন ভারত, বলছেন যে আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ দেখেছি, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলকে দেখেছি যারা দেশ পরিচালনা করছেন, কিন্তু এখন যারা দেশ পরিচালনা করছেন এই ডক্টর ইউনূসের সরকার, তারা সবচেয়ে ব্যতিক্রমী। আর তারা এতটাই ব্যতিক্রমী যে তারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কিংবা সনাতনী ধর্মী যারা হিন্দু ধর্ম কিংবা অন্যান্য ধর্ম যারা বাংলাদেশে বসে প্রচার করছেন তাদেরকে জেলখানায় পুরে দিচ্ছেন। আর এটিতেই ভারত ক্ষুব্ধ হয়ে আছেন। তারা বলছেন যে তাদের যেই পাকিস্তান প্রীতি, এতদিন পর্যন্ত সকলে জানত যে ভারত প্রীতির কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন সেটি আকার ধারণ করেছে পাকিস্তান প্রীতিতে। যদি পাকিস্তান প্রীতি থেকে থাকে তাহলে আগামীতে সকল চিকিৎসা, সকল ব্যবসা বাণিজ্য পাকিস্তানের সাথে করতে হবে, ভারতের সাথে আর কোনো ধরনের লেনদেন নয় বলে জানিয়ে দিলেন ভারতের একজন বিজেপি নেতা। তো দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।